টি-20 বিশ্বকাপ 2024-এ সুপার 8-এর জন্য 8টা টিম কোয়ালিফাই করবে। ইতিমধ্যে আমরা 7টা টিমের নাম পেয়ে গেছি। তো কোন কোন 7টা টিম কোয়ালিফাই করেছে সেই সুপার 8-এর জন্য, আর একটা টিম বাকি আছে কোয়ালিফাই করার জন্য। 8 নম্বর টিম কে হতে চলেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা। তো চলুন শুরু করা যাক ভিডিওটাকে। তো গ্রুপ এ এর কথা যদি বলা যায়, তো গ্রুপ এ থেকে কোয়ালিফাই করেছে টিম ইন্ডিয়া। 4টা ম্যাচ খেলেছে, 7 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বরে কোয়ালিফাই করেছে টিম ইন্ডিয়া। দারুণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে সেই ভারতীয় দল। একটাও ম্যাচ গ্রুপ স্টেজে তারা হারেনি, আর 3টে ম্যাচ জিতেছে, আর একটা ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি, তাই জন্য তাদের পয়েন্ট হচ্ছে 7। তারা 1 নম্বরে ফিনিশ করেছে গ্রুপ এ থেকে। 2 নম্বরে ফিনিশ করেছে সেই আমেরিকার দল। আমেরিকার দল সেই পাকিস্তান দলকে হারিয়েছিল, আর তারা পাকিস্তান দলকে হারিয়ে তারা কোয়ালিফাই করে গেছে সুপার 8-এর জন্য। প্রথমবার বিশ্বকাপ খেলছিল সেই আমেরিকার দল, আর প্রথমবার বিশ্বকাপ খেলেই তারা কোয়ালিফাই করে গেল সুপার 8-এর জন্য। গ্রুপ বি এর কথা যদি বলা যায়, তো গ্রুপ বি এ 1 নম্বরে অস্ট্রেলিয়া ফিনিশ করেছে। অস্ট্রেলিয়া 4টা ম্যাচ খেলেছে, 4টাই ম্যাচ তারা জিতে গিয়েছে, আর 8 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বরে কোয়ালিফাই করে গেছে সেই গ্রুপ বি থেকে। গ্রুপ বি থেকে 2 নম্বরে ফিনিশ করেছে সেই ইংল্যান্ড দল। ইংল্যান্ড দল 4টা ম্যাচ খেলেছে, 2টো জিতেছে এবং একটা হেরেছে, আর একটা বৃষ্টির জন্য খেলা হয়নি, দিয়ে তারা 5 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গেছে। তো গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড কোয়ালিফাই করেছে। সি গ্রুপের কথা যদি বলা যায়, তো সি গ্রুপে আফগানিস্তান টিম কোয়ালিফাই করেছে 1 নম্বরে। আফগানিস্তান সেই 3টে ম্যাচ খেলেছে, 3টেতেই তারা জিতে গিয়েছে এবং তারা কোয়ালিফাই করে গেছে। আফগানিস্তানের একটা ম্যাচ বাকি আছে এখনও, তার আগেই তারা কোয়ালিফাই করে গেছে। এখন পর্যন্ত তাদের পয়েন্ট হচ্ছে 6, আর তারা কোয়ালিফাই করে গিয়েছে 1 নম্বরে। 2 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 3টে ম্যাচ খেলেছে, 3টেই জিতে গেছে, আর তারা 6 পয়েন্ট নিয়ে গ্রুপ সি থেকে কোয়ালিফাই করে গেছেন। তো 1 নম্বরে গ্রুপ সি থেকে কোয়ালিফাই করেছেন আফগানিস্তান, আর 2 নম্বরে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ডি এর কথা যদি বলা যায়, তো সাউথ আফ্রিকা 4টা ম্যাচ খেলেছে, 4টার মধ্যে তারা 4টাই জিতে গিয়েছে, আর 8 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ ডি থেকে 1 নম্বরে কোয়ালিফাই করেছে। 7টা টিম আমরা পেয়ে গেলাম, আর 7টা টিমের নাম হচ্ছে: এ গ্রুপ থেকে ইন্ডিয়া আর আমেরিকা, বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড, সি গ্রুপ থেকে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ, আর ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা। আর একটা স্লট বাকি আছে 8 নম্বরে, যেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে, কেননা 99% ভরসা আছে বাংলাদেশ কোয়ালিফাই করবে, কেননা বাংলাদেশের রান রেটটা ভালো আছে। বাংলাদেশের 3 ম্যাচ খেলেছে, তারা 2টোতে জিতেছে, আর একটা ম্যাচ হেরেছে, তারা 4 পয়েন্ট আছে। আর নেদারল্যান্ডেও 3 ম্যাচ খেলেছে, 2টো হেরেছে, একটা জিতেছে, আর তাদের 2 পয়েন্ট আছে। তো বাংলাদেশ দল যদি হেরে যায় আর নেদারল্যান্ড যদি জিতে নেয়, তাহলে নেদারল্যান্ডের চান্স থাকবে, কিন্তু নেদারল্যান্ডসকে ভালো করে জিততে হবে এবং ভালো পারফরমেন্স দিয়ে বেশি বড় রানে হারাতে হবে, তাহলেই তারা কোয়ালিফাই করতে পারবে। আর না হলে কোনো চান্স নেই সেই নেদারল্যান্ডসের। বাংলাদেশই 99% সেই কোয়ালিফাই করবে সেই সুপার 8-এর জন্য। 8 নম্বর টিমটা হচ্ছে বাংলাদেশই হবে। ফাটাফাট আমি 7টা টিমের নাম আপনাদেরকে বলে দিচ্ছি কি কোন কোন 7টা টিম কোয়ালিফাই করেছে সুপার 8-এর জন্য। 1 নম্বরে হচ্ছে ইন্ডিয়া, 2 নম্বর আমেরিকা, 3 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া, 4 নম্বর হচ্ছে ইংল্যান্ড, 5 নম্বর হচ্ছে আফগানিস্তান, 6 নম্বর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, 7 নম্বর হচ্ছে সাউথ আফ্রিকা, আর একটা টিম হচ্ছে বাংলাদেশ, যেটা হচ্ছে 99%। সেটা হচ্ছে এখনও কোয়েশ্চেন মার্ক আছে, এখনও কনফার্ম হয়নি, কিন্তু আমার মনে হয় 99% বাংলাদেশই কোয়ালিফাই করবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা। আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না।